পশ্চিমবঙ্গে ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের ফেরত নেবে সরকার এদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ট্যাব নেওয়ার যে 10,000 টাকা দেওয়া হয়েছিল ইতিমধ্যেই গত মাসে, সেই টাকা কিন্তু কিছু কিছু জেলা থেকে ফেরত নেওয়া হবে। সেই জেলাগুলির নাম কি, কেনই বা এই টাকা ফেরত নেওয়া হবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের চালু করা তরুণের স্বপ্ন প্রকল্পে হঠাৎ করেই দেখা গিয়েছে বিপত্তি। বহু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে ডবল বা দ্বিগুণ পরিমাণে, আবার কিছু ক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই প্রকল্পের টাকা। এর ফলে সরকার এবং শিক্ষা দপ্তর চরম ভোগান্তিতে পড়েছে। মুর্শিদাবাদ জেলায় 17টি স্কুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাংকগুলিকে অতিরিক্ত টাকা ফ্রিজ করার নির্দেশ জারি করা হয়েছে। 17টি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ। সংবাদ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্কুলে 4,841 জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণ টাকা পেয়েছে, অর্থাৎ তাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দুই বার করে ঢুকেছে। এতে তাদের অ্যাকাউন্টে প্রায় 4,84,00,000 টাকা অতিরিক্ত চলে গিয়েছে। ফলে অনেক স্কুলে এখনও অনেক ছাত্রছাত্রী তাদের 10,000 টাকা পায়নি। যে স্কুলগুলোতে এই সমস্ত সমস্যা দেখা গেছে তার মধ্যে রয়েছে আমতলা হাই স্কুল, ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল, বালিগান্ধী মেমোরিয়াল হাই স্কুল ইত্যাদি। ব্যাংকগুলিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের চিঠি। অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি ব্যাংককে নির্দেশ জারি করেছে। এই নির্দেশে প্রতিটি ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর, বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত যে 10,000 টাকা দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে ফ্রিজ করা হোক, যাতে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত টাকার পরিমাণ অপরিবর্তিত থাকবে। শিক্ষা দপ্তরের তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর তদন্ত শুরু করেছে। জানা গেছে, সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঠানো ছাত্রছাত্রীদের তালিকা রাজ্যের শিক্ষা বিভাগে প্রকাশ করার পরেই টাকাগুলির জন্য ট্রেজারি দপ্তর থেকে ব্যাংকে নির্দেশ পাঠানো হয়েছিল। তবে এই ভুলটি কিভাবে ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর জেলা সভাপতি আশরাফ আলী রেজভী এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছেন, ভুল অবশ্যই কোথাও হয়েছে, তবে স্কুলগুলোর কোনো ত্রুটি নেই এই বিষয়ে। ভুলটি জেলা শিক্ষা বিভাগ অথবা ট্রেজারি দপ্তরের তরফ থেকে হতে পারে। ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় সেই জন্য বিষয়টিকে খতিয়ে দেখা উচিত। তো বন্ধুরা, আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।